হ্যালো এভরিওয়ান, আমি তালহা। আমার একটা রোগ আছে, আমি সেটার নাম দিয়েছি টলমলানি। হ্যাঁ, আমি জানি টলমলানি শব্দটা অনেকটা হাস্যকর। এর মানে কি জানেন? যা স্থির নয়, বরং সবসময় দুদুল্যমান ও অস্থির। এমনই এক দুদুল্যমান অবস্থায় ঘুরে এলাম কুয়াকাটায়। অনেকেই ভাবতে পারেন এখন তো অফ সিজন, কিন্তু সমুদ্রে ঘুরতে যাওয়া বা গভীর জঙ্গলে হারিয়ে যাওয়ার কোনো সিজন আছে নাকি? তাই তো ফাত্রার চড়ে যাওয়ার পথে ট্রলারে বসেই আমি আর আমার অভিযাত্রীর দল জমিয়ে আড্ডা দিলাম। আসবেন? ছবি তুলে আসবে। মোবাইলের প্রথম কিস্তির টাকা আজকে চলে এসছে। হ্যাঁ, তাই তো আলমগীর ভাই কয় না যে প্রত্যেকদিন 100 টাকা করে আমার মোবাইলের বিল। ওইটা ভালো ভাই, একদিক দিয়ে ইএমআই ভালো কিনছে, আমি দেখছি। না ওই জন্য না, মানে তা তো 70,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, পার ডে ইউজে 100 টাকা করে আসছে চলে। তাছাড়া শেয়ার করবো না, আমারও যেটা দেখা যাবে আমি সেটাই শেয়ার করবো। এটা সানগ্লাসটা দাও তো, সানগ্লাস স্ক্রিনশট নিতে হবে। তোমারটা তো তুমি খুলে গেছে, দাও ভাই আপনি ভাই থাকতে আপনি সেলসম্যান সানগ্লাস হ্যাঁ আপনি সানগ্লাস এক কেমন নিতে হবে। সৈকত ভাইয়ের ফাপড়বাজি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফাত্রার চরে। এত সুন্দর একটা জায়গা, কে যে নাম দিয়েছে ফাত্রার চর। বর্ষাকালের জন্য বেশি ভিতরে যাওয়া গেল না, কিন্তু আমি যেতে না পারলে কি হয়েছে, আমার ড্রোন তো যেতে পারবে। ড্রোনটাকে উড়ে দিলাম আকাশে। আরে ভাই, যে সুন্দর ভিউ! এটাকে ফাত্রার চর নাম না দিয়ে আমাজন জঙ্গল নাম দিলে পারফেক্ট হতো। এবার লাল কাঁকড়া দেখার পালা। দূর থেকে ট্রলারে বসেই বিচে লাল একটা গালিচা দেখতে পেলাম, কিন্তু বিচে নামার পর সব কাঁকড়া উধাও। তবুও শেষমেশ কিছু কাঁকড়ার দেখা মিলল। ফেরার আগে সবাই মিলে একটু দৌড়াদৌড়ি করে নিলাম। আপনি এখনো সিস্টেম আইয়া দেন, এই রিস্টার্ট দেন। ঘুম থেকে উঠে সবার সিস্টেম ঠিক মতো পাওয়ার অন হওয়ার আগেই আমরা চলে এলাম গঙ্গামতি বিচে। সকালের হিমেল হাওয়া আর সমুদ্রের গর্জন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এবার আমরা আমাদের শেষ গন্তব্য লেবুর বনের উদ্দেশ্যে রওনা দিলাম। মানুষ চলে আসছে, ভালো লাগে না ওই সময়, একদম পুরো রাস্তাটা মনে হয় অন করছিলাম। লেবু মিয়া না, এই নাম্বার এইভাবে আমাদেরকে ধোকা দিল। লাগে লেবু আশায় নিয়ে যাবো কিভাবে? লেবু মিয়া, আমি আরো ভাই কইছি লেবুর বন বাড়ার আমি তো বলছি একটা লেবু নিব, গাছ দেখে আমি ভাবছি এগুলো লেবু গাছ। আসল কুয়াকাটা আছে, আসল কুয়াকাটা আছে ভাই। এখানে যেমন নিজের আইসা প্রাইভেট পিচের মতো ঘুরে গেলাম।